হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আশা করি দেখেই বুঝতে পারছেন আজকে কি ভিডিও শেয়ার করব। ফেলে দেয়া টুথপেস্টের প্যাকেট দিয়ে এবং প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে নারকেল কাঠির ঝাড়ু বাঁধানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম পদ্ধতিতে যেভাবে আমি ঝাড়ুটা বাঁধাই করব, তার জন্য এখানে খালি একটি টুথপেস্টের প্যাকেট নিয়েছি আর দুই সাইডটা সমানভাবে কেটে নিব। এখন আমি প্যাকেটের ভিতরে একটু পরিষ্কার করে নিব, যেহেতু অনেক পেস্ট লেগে আছে। তো এইভাবে ঝাড়ু বাঁধলে ঝাড়ুটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন আমি একটু একটু করে কাঠিগুলো ঢুকিয়ে নিব প্যাকেটের ভিতরে। এইভাবে ঝাড়ু বাঁধানো কিন্তু খুবই সহজ। দেখুন, আমি অল্প অল্প করে কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার একটি ঝাড়ু বাঁধানো কিন্তু হয়ে গেছে। দেখতেই পারছেন কত সহজ উপায়ে কত সুন্দরভাবে একটি ঝাড়ু বাঁধানো হয়েছে। এবার আমি আরও একটি পদ্ধতি শেয়ার করব। তার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের বোতল নিয়েছি আর আবারও কিছু কাঠি নিয়েছি। এবার বোতলের পিছনে কেটে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এইভাবে বোতলের কিছু অংশ কেটে নিব। অবশ্যই কাজটা সাবধানে করবেন যেন হাত কেটে না যায়। আমার বোতলটি ছিদ্র করা হয়ে গেছে। এখন একটু একটু করে কাঠি নিয়ে আমি ছিদ্রটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে যে কয়টি ছিদ্র আছে সবগুলোর ভিতরে কাঠিগুলো খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। এই পর্যায়ে একটি কথা বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সবগুলো কাঠি ঢুকানো হয়ে গেছে। এখনও কিন্তু কিছু কাজ বাকি আছে। এখন আমি চুলা জ্বালিয়ে নিয়েছি আর এইভাবে একটু আগুনের তাপ দিয়ে নিলে কাঠিগুলো একদম বোতলটির সঙ্গে আটকিয়ে যাবে। তো ঝাড়ুটা ছুটে যাওয়ার কিন্তু একদমই সম্ভাবনা থাকবে না, খুব শক্তভাবে লেগে থাকবে। আর খেয়াল রাখবেন কাঠিগুলোর সঙ্গে যেন আগুন না লাগে, তাহলে কাঠিগুলো পুড়ে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেছে ঝাড়ু। আজকে আমি দুইটা পদ্ধতি শেয়ার করেছি, তো আপনারা অবশ্যই এই দুইটা পদ্ধতি ট্রাই করবেন বাসায়। আশা করি দেখেই বুঝতে পেরেছেন কত সহজ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।